সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে 5 পাতার ইয়ে দায়ের করে এবং তারপরে 3 পাতায় তার ভয়েস রেকর্ড এবং 2 পাতায় তার 134 কোটি সম্পত্তির যে ইয়ে সেটা, কিন্তু আদালত এতে খুশি নয়। আদালত আরও নিরপেক্ষভাবে তদন্ত। দেখুন, এই তদন্ত প্রক্রিয়াতে যেভাবে নাটক চলছে, হ্যাঁ আমি নাটক বলছি, কারণ লিপসম্যান বাউন্স কোম্পানির অফিসে গিয়ে রেড করার সময় তার কোম্পানিতে যেভাবে 14টা ফাইল ডাউনলোড করলো, সার্চ ইঞ্জিনে গিয়ে যেভাবে সার্চ করলো, এর থেকে তো আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট যে তদন্তের গতিকে রুদ্ধ করা হচ্ছে, বিপথে পরিচালিত করা হচ্ছে। তারপরে কি দেখলাম, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র মহাশয় যে তার ভয়েস টেস্ট নিতে হবে করতে করতে দীর্ঘদিন পার করে দিল, টাইম কিল করা হচ্ছে। অবশেষে আদালতে ধমক খেয়ে তাকে যখন নিতে গেল হসপিটালে, সে শিশু বেডে চলে গিয়েছিল। তার বেশ কিছুদিন পরে ভয়েস টেস্ট হওয়ার পরেও আমরা রিপোর্ট পাচ্ছিলাম না। শুধু টাইম কিল হচ্ছে। যে ডেটা আপনারা আদালতে দিয়েছে, আদালত তাতে সন্তোষজনক বলে মনে করছে না। তো আদালতের যেহেতু বিচারাধীন ব্যবস্থা, তবে তারপর শুধু আমি এখানে একটা কথা বলবো, আমার যেন মনে হচ্ছে এ তদন্তের গতিকে রুদ্ধ করা হচ্ছে, স্লোয়াত গতিতে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু সময় কিল হচ্ছে, এই ভোট আসছে, হ্যান আসছে, এর বৈতরণী পার করার চেষ্টা চলছে। কোনো জায়গায় যেন একটা কিছু সেটিংয়ের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আমরা চাইব যারা দুর্নীতি করেছে, সে যে কেউ হতে পারে, যদি দিল্লির মুখ্যমন্ত্রী জেলে থাকতে পারে, জেলে রাখে, যদি আপনার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে রাখে, বা বিভিন্ন উপমুখ্যমন্ত্রী এখন জেলে আছে, বিভিন্ন মিনিস্টাররা জেলে আছে, বিভিন্ন রাজনৈতিক নেতারা জেলে আছে, তাদের নামে এই এত হেভি অভিযোগ না থাকার ফলেও, তাহলে আমাদের রাজ্যে যারা দুর্নীতি করেছে, দুর্নীতির যারা হোতা, তারা এখনও বাইরে ঘুরছে। যারা দুর্নীতি করেছে তাদেরকে দ্রুত জেল হেফাজতে নেওয়া হোক। বীরভূমের